কিভাবে চললে আপনি থাকবেন আরেকটু ভালো। সব রাশি সাড়ে সাতির সেম প্রভাব পায় না। এ নিউ উইন্ডো ইজ গোয়িং টু ওপেন, একটা নতুন দরজা, নতুন জায়গা, সেটা কিন্তু ওপেন হতে চলেছে আপনাদের। নমস্কার, জয় শ্রী গণেশ। 2026-এর দামামা বাজল। আমরা অপেক্ষায় আছি 2026-এর, এবং 2026 নিয়ে হাজার রকমের পরিকল্পনা, রেজলিউশন আমরা বানাচ্ছি। আমরা আপলোড করেছি রেজলিউশন যে কিভাবে চললে আপনি থাকবেন আরেকটু ভালো। সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা আমরা করেছি। তবে আজকের আলোচনাটি একটু ভিন্ন ধর্মী। আজকে 2026-এ কুম্ভ রাশির সাড়ে সাতি নিয়ে আলোচনা করব। যে 2026-এ কুম্ভ রাশির যে সাড়ে সাতির লাস্ট ফেজ, এবং এই যে দীর্ঘ 6 বছর 7 বছর ধরে আপনাদের লাইফে বিভিন্ন রকমের ইভেন্টগুলো একের পর এক হয়ে চলেছে, ঘটে চলেছে, সেই জায়গা থেকে আপনি কতটা নিস্তার পাবেন এটা আমাদের বুঝতে হবে 2026 সালে, তাই না? দেখুন, আমি একটা কথা খুব সিম্পলভাবে আপনাদের জানাতে চাই বা বোঝাতে চাই। সাড়ে সাতি বিষয়টা সম্পূর্ণভাবে গোচর ভিত্তিক, রাশির উপরে ডিপেন্ড করে সাড়ে সাতির ক্যালকুলেশন করা হয়। সাড়ে সাতি মূলত সেটি যখন রাশির দ্বাদশে শনি অবস্থান করেন, গোচরে শনি যখন রাশির দ্বাদশে থাকে বা রাশিতে থাকে বা রাশির দ্বিতীয় থাকে। সব রাশি সাড়ে সাতির সেম প্রভাব পায় না, এটা সবার প্রথমে বুঝতে হবে। আর সাড়ে সাতির ডিউরেশনে একই ফেজে সব রাশি ডিস্টার্বড হয় না, অনেকটাই ডিপেন্ড করে কোন তত্ত্বের রাশি তার উপরে। আজকে কুম্ভ হলো স্থির তত্ত্বের রাশি। স্থির তত্ত্বের রাশিতে সাড়ে সাতির প্রভাব কম, তবে সিংহ এবং ওদিকে বৃশ্চিক, এই দুটি রাশি স্থির তত্ত্বের সাড়ে সাতিতে প্রভাব পায়, কুম্ভ কম পায়। শেষ ভাগে কুম্ভের কিছু প্রভাব আসে, তবে মাইনর। 2026 অতিক্রম করলে সাড়ে সাতি মুক্তি, আর এটা কুম্ভের কাছে একটা অনেক বড় রিল্যাক্সেশনের জায়গা, যে এবার যদি 2026টা যেভাবেই হোক না কেন একটু অতিক্রম করা যায়, একটা নতুন দরজা, এ নিউ উইন্ডো ইজ গোয়িং টু ওপেন, একটা নতুন দরজা, নতুন জায়গা, সেটা কিন্তু ওপেন হতে চলেছে আপনাদের। অ্যান্ড সেটি কম কিছু নয়, সেটি একটা বড় পাওনা আমাদের। 2026-এ কুম্ভের সাড়ে সাতির প্রভাব থাকবে, কম হোক বেশি হোক না হোক, বাট প্রভাব থাকবে, এবং এই প্রভাব থেকে মুক্তি পাবেন 27-এ গিয়ে। তাহলে 2026 কি ভয়াবহ হবে? আরও নেগেটিভিটি আসবে। রবির বছর, শনির রাশি, সাড়ে সাতির লাস্ট ফেজের লাস্ট পর্যায়ে বলা যেতে পারে, আরও কি নেগেটিভ হবে? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি না। অনেকগুলো প্যারামিটার থাকে, আমরা যখন একটা জাজমেন্ট করি শুধুমাত্র শনির অবস্থান দেখলে হবে না, শনি প্রভাবিত কিনা দেখতে হবে। শনি বৃহস্পতি দ্বারা প্রভাবিত থাকবে প্রায় 7 মাস, যে সময়ে সাড়ে সাতির প্রভাবটাও মিনিমাইজ থাকবে, অন্তত কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির সাড়ে সাতিতে প্রাথমিক কি বাধা আসতে পারে? সব থেকে বড় যে জায়গাটা আপনাকে ভাবাতে পারে, দ্যাট ইজ ইউর ফাইন্যান্স, অ্যান্ড টোটালি ইউর ফাইন্যান্স। যে জায়গাটা নিয়ে আপনি বিলম্বিত হতে পারেন, যে জায়গাটা নিয়ে আপনি বিচলিত হতে পারেন, যে জায়গাটা নিয়ে আপনার স্ট্রেস আসতে পারে বা বাড়তে পারে, সেটা টোটালি আপনার ফাইন্যান্স। অর্থাৎ কোনো না কোনোভাবে ফাইন্যান্স নিয়ে একটু বিচলিত হওয়ার জায়গা, একটু টেনসড হওয়ার জায়গা, একটু চিন্তার মধ্যে পড়ার জায়গা, একটু দুশ্চিন্তার মধ্যে পড়ার জায়গার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। তবে নিজের উপর বিশ্বাস রাখবেন, আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করি। নিজের উপর ভরসা রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন,
কেন ভরসা রাখবেন, কেন বিশ্বাস রাখবেন? কারণ আমি মনে করি জানেন তো যে অ্যাটলিস্ট আর যাই হোক এক্সট্রিম নেগেটিভ পর্যায় তৈরি হতে পারে না আপনাদের, যা কিছু হয়ে যাক হোক না। কিন্তু অ্যাটলিস্ট কুম্ভের জীবনে আহামরি নেগেটিভিটি 2026-এ ডিউ টু 7.5, আই রিপিট, ডিউ টু 7.5 আসবে না। 7.5 জন্য চিন্তা করার দরকার নেই, তবে লাইফস্টাইলটাকে আরেকটু মডিফাই করা যেতে পারে। বারবার চিন্তা আসে কুম্ভের, বিগত দিন থেকে শুরু করে এখনো আমরা দেখছি বারবার বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দুর্ভাবনা, বিভিন্ন দুশ্চিন্তার বাতাবরণগুলো চলছে। এই দুশ্চিন্তার বাতাবরণ থেকে, দুশ্চিন্তার পর্যায়ক্রম থেকে আপনারা নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে সেটার, যে অন্তত আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, অন্তত আপনি দুশ্চিন্তা থেকে বেরোতে পারবেন। তবে নিজের কিছু অ্যাক্টিভিটি প্রয়োজন, নিজের কিছু আত্মসচেতনতা প্রয়োজন। সো নিজের যত বেশি আত্মসচেতনতা থাকবে তত বেশি আগামীতে আমরা পজিটিভ ভাইবসগুলো দেখতে পারবো। ডিউরিং 7.5 বা কুম্ভের 7.5-তে আপনাকে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে ফাইন্যান্স। সেকেন্ড হচ্ছে বাক শক্তি, যে আপনি কারোর সাথে কনভারসেশন করছেন, ইউ আর টকিং উইথ সামওয়ান, সে কি ধরনের প্রতিক্রিয়াগুলো দিচ্ছে। আপনি কথা বলছেন, আপনি একটা কিছু জানানোর চেষ্টা করছেন বা তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছেন, ডিউরিং ইউর কনভারসেশন সে কি ধরনের প্রতিক্রিয়াগুলো দিচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তার প্রতিক্রিয়াগুলোকে বোঝা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তার প্রতিক্রিয়াগুলিকে জানা। আর এটা যদি জানতে না পারেন তাহলে তো সমস্যা আছে, এই জায়গাটাকে তো রিয়েলাইজ করতে হবে। এবং অত্যন্ত বেশি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করাটা দরকার, অত্যন্ত বেশি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করাটা দরকার। যত বেশি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারবেন তত বেশি আপনি ভালো থাকতে পারবেন। অর্থনৈতিক ম্যানেজমেন্ট ইজ ভেরি নিডেড ফর ইউ। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করুন। এই 7.5 বলে ভয় পেয়ে সব ছেড়ে দিলে হবে? 27 থেকে তো জীবন আছে, নতুন জীবন আছে। 26-এ দেনা এগুলো কম করবেন, চেষ্টা করবেন লোন না নিয়ে যদি চালানো যায় তাহলে লোন না নিয়ে চালানোর জন্য। এবার যাদের অপশান নেই, অনেকের অপশান থাকবে না, না লোন নিতেই হবে। সো যাদের অপশান নেই দে ক্যান থিঙ্ক সামথিং এলস, বাট যাদের অপশান আছে তাদের তো প্রশ্ন নেই লোন নেওয়ার। ফাইন্যান্সিয়াল লাইবিলিটি যত কম করবেন দ্যাট গুড ফর ইউ, অ্যাটলিস্ট সেটা আপনার জন্য ভালো। ফাইন্যান্সিয়াল লাইবিলিটি যত বাড়বে দ্যাটস নট গুড ফর ইউ, সেটা আপনার জন্য ভালো নয়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস। এবং আর একটা বিষয় আছে, পরিবার বৃদ্ধি। এভরিওয়ান ওয়ান্ট যে না তার একটু ফ্যামিলি ডেভেলপড হোক, তার পরিবারটা বাড়ুক, তার পরিবার বৃদ্ধি হোক। সো এই যে পরিবার বৃদ্ধি নিয়ে যারা ভুগছেন, পরিবার বৃদ্ধি নিয়ে যারা একটা প্রভূত পরিমাণে স্ট্রেসে আছেন, যে না পরিবার ডেভেলপড হচ্ছে না, পরিবার বৃদ্ধি হচ্ছে না, সেখানে নানা রকমের অসুবিধা, জটিলতা, নেগেটিভিটি, নেগেটিভ ভাইবসগুলো রোজ। আমি বিশ্বাস করি পরিবার বৃদ্ধিজনিত বিষয়ে, পরিবার বৃদ্ধির ক্ষেত্রে আমরা অনেকটা সহযোগিতা পাবো, বাট ধীর গতিতে। দেখুন স্যাটার্ন আপনার কর্মফলদাতা। এখন কেউ যদি ভাবেন যে শনি তো অসুবিধাজনক, কাজ করেছেন, কর্ম করছি আমরা, ডেফিনেটলি ফল তো থাকবে, কর্মফল তো থাকবে। আর শনি সেই বিষয়টাকে শক্ত মাস্টার মশাইয়ের মতো একদম ধরে থাকবে যে না এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করলে শাস্তি হবে, এটা করলে তুমি ভালো থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো 2026-26-এর মতো চলুক, 7.5-7.5-র মতো চলুক। আপনি দুটোকে কম্পাইল করুন,
নিজের আত্মসচেতনতা, যেটাকে আমরা বলি সেলফ কনসাসনেস, সেটাকে ডেভেলপ করুন। যত সেলফ কনসাসনেস ডেভেলপড হবে, আত্মসচেতনতার জায়গা এগুলো যত বেশি ডেভেলপড হবে, আপনি তত বেশি পজিটিভ থাকতে চলেছেন। আর আত্মসচেতনতার জায়গা যদি ডেভেলপ না হয়, সেটা কিন্তু সামহাও সমস্যা। আত্মসচেতনতাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে ডিউরিং 7.5 ফর অ্যাকুয়ারিয়াস। নিজের রাশির অধিপতির দেওয়া 7.5 শেষ সময় কনসার্ন তো থাকতেই হবে কিছু কিছু ক্ষেত্রে, বাট আতঙ্কে নয়, ভয় নয়, ভরসায় থাকুন। ভয় নয়, বুঝে চলুন, সতর্কে চলুন। তাহলে দেখবেন দেখতে দেখতে 26 সালটা পার করে ফেলবেন, তেমন কোনো মেজর অসুবিধাও হবে না ডিউ টু 7.5। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।